আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি স্বর্ণা আছি ঢাকা সাভার থেকে। দেশ এবং বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের রান্নায় আছে আলু ভাজি। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য হলুদের গুঁড়া আর একটু লবণ। এই তো এখন আলু কুচিগুলো দিয়ে দিলাম। তো যাই হোক, আলুগুলো কিন্তু যত চিকন করে কাটা যায় ভাজিটা ততই ভালো লাগে। তো এই তো আলুগুলোকে এখন এর সাথে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, কার কার কাছে আলু ভাজি খেতে ভালো লাগে একটু জানাবেন। আমাদের বাসায় তো আলু ভাজি খুব পছন্দ, বিশেষ করে আমার ছেলের ভীষণ পছন্দ। আর এই আলু ভাজিটা করা হচ্ছে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। নাস্তায় যদি আটার রুটি আর আলু ভাজি থাকে আর কি লাগে বলেন তো। তো আলু ভাজিটা এক একজন এক একভাবে করে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো পানি দিব না, সম্পূর্ণ আলুগুলো আমি তেলের উপরেই সিদ্ধ করে নিব। তার কারণে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি, যাতে করে আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, আমার ভয়েসটা সবাই ইগনোর করবেন। আমার অনেকটা ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা একটু কেমন কেমন। তো যাই হোক, যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জানি না এই প্ল্যাটফর্মে ভিডিও দিতে কি করতে হয়, একদম নতুন পর্যায় থেকে ভিডিও শুরু করেছি। তো সবাই পাশে থাকবেন এতটুকুই বলবো। সবাই পাশে থাকলে একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর হ্যাঁ, আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আলু ভাজির ভিতরে একটু লবণ কম হয়ে গিয়েছিল, তার কারণে আরেকটু লবণ দিয়ে দিলাম। এই তো দেখেন আমার আলুগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এই তো ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়ে দিচ্ছি। আলু ভাজিটা ঝরঝরা হলে কিন্তু বেশি ভালো লাগে। আর এই আলু ভাজির ভিতরে অনেকে আবার পানি দিয়ে সিদ্ধ করে। আমি মনে করি পানি ছাড়া শুধু তেলের উপরে ভাজি করলে সেটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্নার এই পর্যায়ে এসে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি খুব বেশি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। জানি না আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেব। তারপরও বলবো এভাবেই সবাই পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে আছি। এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু একা একা কখনোই কোনো কিছু করা যাবে না, সবাইকে সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও শেষ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি রুটিগুলো আগেই বানিয়ে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।